এই ছেলে এই পানির আরেকটা স্পিডটা তো আর অল্প একটু তো কি হয়েছে মিনি আমার সাথে যাবে এই দেখো আমিও যাবো সেও যাবে আমরা যাব কাজে আর ও যাচ্ছে আমাদের সাথে দুষ্ট কথা আমরা যেখানেই যাই না কেন এখন কেন জানি মিনি পিছন পিছন চলে যায় সে অনেক বড় হইছে আর সে হচ্ছে আমাদের পিছিয়ে পিছিয়ে যায় বলবে যে বিড়ালের কথা বলতেছে আসলে বিড়াল যে মানে ছোট থেকে একটা নাম দিবেন তারপর সেই নামে ডাকবেন সে ওই নাম ধরে ডাকলেই সে চলে আসবে আমরা নিচে চলে আসছি একটা কাজে আর সেও আমাদের পিছন পিছন চলে আসছে আর পাশের বাসার আন্টি দেখেন লেজটাতে কিন্তু পাড়া দিয়ে ধরছিল সে রাগ হয়ে গেছে তারপরে একটু আদর করতে ধরছে তখনই কিন্তু সে রাগে মানে হাসর দিতে ধরছিল এইদিকে দেখতে পাচ্ছেন পানি আমাদের এখানে আমরা বাগান করেছি আর যে পরিমাণ গরম পড়ছে আর যে রোদ পড়ছে সেই বাগানের যে মাটিটা আছে মাটিটা ফেটে চৌচির হয়ে গেছে আর আর আপনাদের এলাকার খবর কি গরমের খবর অবশ্যই কমেন্টে জানাবেন এত পরিমাণ রোদ যে ঘর থেকে বের হওয়াই যাচ্ছে না মানুষ কিন্তু মানুষের জন্য এই কথাটা অনেকেই সবাই বলে কিন্তু আসলে কাজের সময় যদি মানুষের সাহায্য না পাওয়া যায় না তাহলে কিন্তু মানুষ মানুষের জন্য না আমাদের ওই পাইপটা ওখানে লাগা হয়েছে পাশে কিন্তু আরেকটা পাইপ ছিল আরেকটা আন্টির যখন দেখছে যে আমরা গাছে পানি দিচ্ছি তখন তারা কি করছে জানেন তখন তারাও নিজেদের গাছে পানি দিচ্ছে কিন্তু তারা বলছিল যে হচ্ছে আপনারা যখন পানি দিবেন তখন আমাদের এখান থেকে পাইপটা নিয়ে যেয়ে ওই পাইপের সাথে অ্যাটাচড করে দিবেন কিন্তু যখনই আমরা নিচে নামছি তখনই ওরাও নাটক করে কি করতেছে তারাও তাদের পাইপের মধ্যে পানি দিচ্ছে এটা কিন্তু এমনি মুখের কথা বলে যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য সবকিছু করতে পারে যখন আপনার আশেপাশের মানুষ যখন এই কাজগুলো করে না তখন কিন্তু ভীষণই খারাপ লাগে কিন্তু আমাদের যেই পাইপটা আছে সেই পাইপটা আমরা বিল্ডিং এ লাগাই দিছি তারপর সেখান থেকে পানি পড়তেছিল আর বালতিতে করে নিয়ে আসছিলাম একটু কষ্ট হচ্ছিল কারণ মাটিতে অনেক পরিমাণে পানি দেওয়া লাগে আর ওইখান থেকে পানি হাতে করে নিয়ে আসাটা একটু কঠিন বিষয় আর পানি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো আমার মরে যাবে দেখতে পাচ্ছেন কতগুলা গাছ ছোট ছোট হয়েছে আর এই গাছগুলা কিন্তু মরে যাচ্ছে আর মরে যাচ্ছে বলতে কি মাটিতে ফেটে যাচ্ছে আর পানি না দিলে কিন্তু মারাই যাবে এখানে আছে পাট শাক পুঁই শাক লাল শাক ডাঁটা শাক ঢেঁড়স পেঁপে ঢেঁড়স আছে পেঁপে আছে ক্যাপসিকাম গাছ আছে তারপর বেগুন গাছ আছে আরো অনেক গাছ আছে মেহেদি গাছ আছে সব গাছেতে আমার আম্মু একটু একটু করে পানি দিচ্ছে প্রথমে এগুলাতে পানি দিব তারপরে আমরা ওখানে পানি দিব যেহেতু আমি আম্মুর সাথে নিচে আসছি আর যদি সারাদিন ভিডিও করি সেই জন্য অল্প করে একটু ভিডিও করতেছি যদি আমি সবসময় এখানে ভিডিও করি তাহলে আমার মাকে সাহায্য করবে আমি একটু একটু করে ভিডিও করার পরে আমি কিন্তু নিজেও পানি দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর এখানে কিন্তু কিন্তু সুন্দর বলতেছি এখন যদি বাতাস না হয় গরমের ঠেলায় তো কোনো বাতাসও নাই আর যখন বাতাস হয় তখন একটা অন্যরকম ভালো লাগে আর যেখানে গাছপালা থাকবে সেখানের মতো শান্তি তো নেই এই যে আমার মিনি বিড়াল আবার দেখতেছে আমার আম্মু এদিকে কাজ করতেছে সে আবার বসে বসে দেখতেছে কাজের তদারকি করছে আর এই দিকের গাছ মানে জঙ্গল আর জঙ্গল আর এই জঙ্গল গুলাতে কিন্তু এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসে তাহলে একবারে বলার মতো আজকে কেন জানি ভিডিওতে না কথাটা আটকে আটকে যাচ্ছে কি বলতে চাচ্ছি কি হয়ে যাচ্ছে আমি অনেক কিছুই বলতে চাই কিন্তু মুখ ফুটে কেন জানি অন্য কথা চলে আসছে যাই হয় হোক আপনারা কিন্তু বুঝে নেবেন কি কথা বলছি আর কি বলতেছি না এখানে পানিটা দেওয়া হচ্ছে আর আমার আম্মু কিন্তু এখানে পানিটা দিচ্ছে আমি এগুলাতে পরে পানি দিয়েছি আর এত পরিমাণে পানি দিতে হয়েছে আমি হাঁপাই পড়ছিলাম কারণ মাটির মধ্যে পানি দিতেই পানিটা শেষ হয়ে যাচ্ছে পানি দিতেই পানি শেষ হয়ে যাচ্ছে মানে গাছগুলো যে এত তৃষ্ণার্ত হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে আশেপাশের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠালও ধরছে আর এই যে আমার মায়ে পানি দিতেই আছে বলতেছে হায় রে আজকে পানি দিতে দিতেই অবস্থা শেষ আর গাছ লাগালে সকালে আর বিকাল বেলা করে পানি দিলে খুবই ভালো হয় যেরকম রোদ পড়ছে সেই জন্য সকালে খুব সকালে অথবা সন্ধ্যার কাছাকাছি বা বিকাল বেলা যদি পানি দেন তাহলে গাছটা কিন্তু খুবই টাটকা থাকে আর ভালো হয় আর এখানে আমাদের মূলা শাকের গাছ লাগানো হয়েছে মানে বিচিটা ফেলানো হয়েছে আর ওখানে মূলা শাক কিন্তু হবে একসাথে আমার আব্বু সবগুলা শাক ফেলে নেই যদি একসাথে সব গাছ ফেলানো হতো তাহলে একসাথে অনেকগুলো হতো তখন খাবো কি করে সেই জন্য